নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মোহনবাগান প্র্যাকটিস শেষ করলো। শুক্রবার মোহনবাগানের ম্যাচ বিরুদ্ধে ওড়িশা এফসি, সার্জিও লোবেরার পুরনো ক্লাব। আর তার আগে কিন্তু বেশ চুটিয়ে প্র্যাকটিস করছে পুরো মোহনবাগান দল। তবে মোহনবাগান দলের একমাত্র ব্রাজিলিয়ান প্লেয়ার রবসন রবিনোকে কিন্তু আজকে দেখা গেল মাঠের বাইরে ফিজিওর সাথে প্র্যাকটিসের বেশ কিছুক্ষণ সময় কিন্তু রিহ্যাব করতে। আগের দিন কিন্তু তিনি মাঠে নামেনইনি, কিন্তু সেখানে আজকে তাকে আমরা দেখতে পেলাম রিহ্যাব করতে, এবং তিনি কিন্তু রিহ্যাবটা শুরু করে দিলেন আজ থেকেই। তবে পরের দিনের ম্যাচে, মোহনবাগান ম্যাচে ওড়িশার বিরুদ্ধে রবসন কতটা খেলতে পারবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না, বা বলা যেতেই পারে যে রবসন পরের দিনের ম্যাচে অনিশ্চিত, খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে রবসনের জায়গায় কে আসতে পারে, এই প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে মোহনবাগান দর্শকদের মাথায়। রবসনের জায়গায় দুটো অপশন আছে লোবেরার হাতে। আসতে পারে লিস্টন কোলাসো, আর না হলে দিমি অর্থাৎ দিমিত্রি পেত্রাতস। তবে লিস্টনের থেকেও কিন্তু দিমিত্রি পেত্রাতস এই জায়গায় একটু হলেও এগিয়ে। কোচের পছন্দের এই অস্ট্রেলিয়ান কিন্তু শুরু করতে পারে ওড়িশার বিরুদ্ধে রবসনের জায়গায়। সেখানে মাঝখানে দিমি যে জায়গাটা থেকে অপারেট করছিল সেইখানে খেলতে পারে কামিন্স, এবং ওপরে কিন্তু ম্যাকা, অর্থাৎ অস্ট্রেলিয়ান তারকাদের ত্রিভুজ বানানোর চেষ্টা করছে সার্জিও লোবেরা। এছাড়া বাকি দল কিন্তু থাকবে অপরিবর্তিতই। আমায় রানাওয়ার্ডেই থাকছে ডিফেন্সে, তার সাথে মেহতাব আসবে দীপক টাংরির জায়গায়, থাকছে আলবার্তো এবং অভিষেক টেকচাম। অর্থাৎ ওড়িশা ম্যাচের আগে কিন্তু একটা দুটোর বেশি পরিবর্তন নিচ্ছে না কোচ সার্জিও লোবেরা। আজকে প্র্যাকটিসে কিন্তু দেখা গেল প্রত্যেক ম্যাচের প্র্যাকটিসের আগেই স্ট্র্যাটেজি প্র্যাকটিসটি করান সার্জিও লোবেরা। সেখানে মাঠ থেকে একজন বল বাড়িয়ে দেয় এবং সেই বল নিয়ে কিন্তু দুই উইংয়ে ছড়িয়ে দেওয়া হয় খেলাটাকে, এবং উইং থেকে তারপরে বল রাখা হয় বক্সের উদ্দেশ্যে, এবং সেইখানে কেউ হেড বা পায়ে ঠেকিয়ে গোল করার চেষ্টা করে। প্রত্যেক দিনের মতন, প্রত্যেক ম্যাচের আগের এই প্র্যাকটিসের মতন কিন্তু আজকেও এই প্র্যাকটিস করালেন সার্জিও লোবেরা, এবং সেখানে দেখা গেল প্রত্যেক দিনের মতোই বিশালকায়িত অপ্রতিরোধ্য, বেশ কিছু ভালো সেভ করলেন কিন্তু বিশালকায়িত। তবে দিমিত্রি পেত্রাতস, কামিন্স, ম্যাকা বেশ কিছু বল জালে জড়িয়েও দিলেন, সে কথা বলাই যায়। তাই ওড়িশা ম্যাচের আগে অস্ট্রেলিয়ান প্লেয়াররা এবং তার সাথে ভারতীয় প্লেয়াররা যে নিজেদেরকে তৈরি করে রাখছে, এবং ওড়িশা ম্যাচে কিন্তু জেতার জন্য এবং 3 পয়েন্টের লক্ষ্যেই যে লোবেরা নামছে সে কথা বলতেই হয়। কাল সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেছিল গোল পার্থক্যটা প্রধান নয়, প্রধান 3 পয়েন্ট। তবে শুধু কি 3 পয়েন্ট, না গোল পার্থক্যর দিকেও মাথায় রাখবে লোবেরা, সেই উত্তর পাওয়া যাবে কাল ম্যাচ হলেই। তবে আজ প্র্যাকটিসে মোহনবাগানকে কিন্তু যেভাবে চনমনে মেজাজে প্র্যাকটিস করতে দেখা গেল, সেখান থেকে বলাই যায় যে কালকে শুধু 3 পয়েন্ট নয়, হয়তো গোল পার্থক্য মাথায় রেখেও মাঠে নামবে সবুজ মেরুন শিবির।